কবরে একা আমি কেমনে থাকব? কবরের অন্ধকার এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর অন্ধকার দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার ঘরে যদি কেউ না থাকে, একা আমি রুমে থাকতে পারি না, বাতিগুলো জ্বালায় রাখা লাগে, একা এক রুমে অন্ধকারে থাকতে ভয় পাই। আর ওই কবরে একা কেমনে থাকব? ও চা শ্রমিক আমার ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, ওই কবর কিন্তু সাধারণ জায়গা না। কবর কিন্তু দৈনিক তোমাকে ডাকে। একটু অন্তর দিয়া অনুধাবন করার চেষ্টা করো। ওই কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ওই কবরটা কঠিন কবর, কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সব বিশ্বর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি আল্লাহকে না নিয়ে কবরে আসো, ওই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাঁজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাঁজরে চলে যাবে, বাম পাঁজরের হাড্ডিগুলো ডান পাঁজরে ঢুকে যাবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আমার ভাই, আহারে বিষাক্ত সাপ দুনিয়ায় মোবাইলে দেখলেও ভয় পাই, খাঁচার মধ্যে দেখলেও ভয় পাই, ক্যানভাসাররা নিয়ে আসে, দাঁত নাই বিষ নাই, তবুও দেখলে ভয় পাই। আহারে তবুও দুনিয়ায় সাপে দংশন করলে এখন চিকিৎসা আছে। সাপে কাটতে চাইলে তার থেকে মাপ পাওয়ার জায়গা আছে, জায়গা পরিবর্তনের জায়গা আছে। ওই কবরে যখন বিষাক্ত সাপ, জাহান্নামের সাপ করতে করতে আসবে, কোথায় পালাবি? পালাবার জায়গা পাবি না। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহকে কেন চেনো না? এক মহাজনের কাজ করো, 10 টাকা তোমাকে মাইনে দেয়, 500 টাকা মাইনে দেয়। আর এক মহাজনের কাজে গেছো, 600 টাকা দিছে, তার প্রতি তোমার কৃতজ্ঞতার শেষ নাই। রিক্সা চালাও, একজন প্যাসেঞ্জার তোমাকে 10 টাকা ভাড়া দিছে, আর একজন 5 টাকা ভাড়ায় দিছে। যে 5 টাকা সুবিধা ভাড়ায় দিল, তার প্রতি তোমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আর আমার আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছে, কত মায়ার মাওলা। এরপরও কেন তার প্রতি তোমার কৃতজ্ঞতা নাই? কেন আমার আল্লাহকে চেনো না? আমার আল্লাহর দয়া ভুলো না। দেখো কত নাফরমানি করি, তবু আল্লাহ গজব দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, পানি বন্ধ করে দেন নাই, আলো বন্ধ করে দেন নাই, অক্সিজেন বন্ধ করে দেন নাই। এত নাফরমানি করি, আবার আল্লাহ যদি বলতেন, ওরে নাফরমান, তোর জন্য আমার আলো বন্ধ, বাতাস বন্ধ, আমি তোকে আর পানি দেব না, খাবার দেব না, ধান আর ধান শীত থেকে বের হবে না, নারিকেল গাছে আর নারিকেল বের হবে না। এই দুনিয়ার কারো ক্ষমতা ছিল না ধানশির মধ্য থেকে ধান বের করবে, গাছের মধ্য থেকে ফল বের করবে। নদীর পানি যদি আল্লাহ শুকায় দেন, বৃষ্টি বন্ধ করে দেন, এই পৃথিবীর মানুষ পানির অভাবে মারা যাবে। আলো বন্ধ করে দিলে মানুষ মারা যাবে, অক্সিজেন বন্ধ করে দিলে মানুষ আর বাঁচবে না। দুনিয়ার কোনো ক্ষমতার মালিক নাই, দুনিয়ার কোনো ক্ষমতাধর নাই। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, আন্দোলন করবে, কত মানুষের ফসল
ফসল ভালো হয় না, কোনদিন আন্দোলন করতে পারে নাই। কত মানুষ মারা গেছে, কোনো আন্দোলন করতে পারো নাই। কত মানুষ অসুস্থ হইয়া হাসপাতালের বিছানায় কাতরায়, কোনো আন্দোলন করার সুযোগ নাই। যেই আল্লাহ এত দয়া করছেন, আশেপাশে দেখো কত মানুষ চক্ষু আছে কিন্তু দেখে না। কত মানুষ তোমার আমার মতো দেখতে সুন্দর, কত মানুষ জিহ্বা আছে তোমার আমার চেয়ে বংশ মর্যাদাও ভালো, দেখতেও সুন্দর, কিন্তু তুমি কথা বলতে পারো, সে কথা বলতে পারে না। কত মানুষ আছে হাত নাই পা নাই ভিক্ষা করে, তোমাকে আমাকে এত দয়া করে সুন্দর দুইটা চোখ দিলেন দেখতে পারি, সুন্দর জিহ্বা দিলেন কথা বলতে পারি, সুন্দর হাত দিলেন ধরতে পারি, সুন্দর পা দিছেন চলতে পারি। কত পাগল এই শীতের মধ্যেও ময়লা মাখা পোশাক নাই, কষ্ট করে দোকানের সামনে ঘুমায়। তোমাকে আমাকে আল্লাহ জ্ঞান দিলেন, বোঝার তৌফিক দিলেন, এরপর আমার আল্লাহকে কেন চিনবা না? আমার আল্লাহকে যদি সাথী বানাইতে না পারো, দুনিয়ায় উপায় নাই, মরণেও উপায় নাই। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। এ জীবন না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো।